চট্টগ্রাম নগরের ডাবলমুখ থানার একটি গ্যারেজে নিরাপত্তা কর্মী আবু সিদ্দিককে পিটিয়ে হত্যা ঘটনায় এজাহারভুক্ত 7 আসামিকে 4 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। কিন্তু এই ঘটনার মামলার 1 নং আসামি শেখ আহমেদ রুবেলের বসতঘরে পরিকল্পিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। নগরের মনসুরাবাদ বাগেরবিল এলাকায় গিয়ে এই ঘটনার সত্যতা পাওয়া যায়। নাইট গার্ড হত্যাকাণ্ডের ঘটনায় মামলার আসামি রুবেলের পিতা তাজউদ্দিন এই অভিযোগ করে বলেন, এই ঘটনায় আরো আসামি আছে, তাদের কারো ঘরে তো হামলার ঘটনা ঘটেনি। যদি তার ছেলের অপরাধে সম্পৃক্ততা থাকে তাহলে তাকে শাস্তি নিশ্চিত করার জন্য আদালত রয়েছে। কিন্তু এই ঘটনাকে ইস্যু বানিয়ে তাদের বসতঘরে হামলা আর ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এটি উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। যদি অপরাধী হয়ে থাকে, আমার ছেলের আইন আদালত আছে, বিচার আছে, দোষী হলে শাস্তি হবে। বর্তমানে তিনিও ও তার পরিবারের সকলে জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তাজউদ্দিন। কিন্তু আমার ঘর বাড়ি ভেঙে আমাকে মেরে ফেলার জন্য সকালবেলা লোক আসছে, আমি বাড়িঘর থাকতে পারতেছি না। আমি সরকারের কাছে নিরাপত্তা চাই। এর আগে 15 জুলাই রাতে সংঘবদ্ধভাবে কয়েকজন একটি গ্যারেজে প্রবেশ করে নিরাপত্তা কর্মী আবু সিদ্দিকের উপর হামলা চালায় এবং তাকে কিল, ঘুষি ও এলোপাতাড়ি মারধরের পাশাপাশি রিকশার চাকার একটি লোহার রিং দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ডেস্ক নিউজ, PIB 71 টিভি, চট্টগ্রাম।